চট্টগ্রামের বলুয়ার দিঘি এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনের ধোঁয়ায় শ্বাসরোধে স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ভোরে জাফর চৌধুরী কলোনির একটি ঘরে এই বিস্ফোরণ হয়। ঘটনায় নিহত দম্পতির 2 সন্তান সহ এক স্বজনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। সোমবার ভোর 6টার দিকে চট্টগ্রাম মহানগরের বলুয়ার দিঘির পশ্চিম পারে জাফর সওদাগর কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বস্তিতেও। যে ঘর থেকে আগুনের সূত্রপাত তার পাশেই ইলেকট্রিক মিস্ত্রি ইলিয়াসের ঘর। ঘুম ভেঙে আগুন দেখে হতবিহ্বল হয়ে পড়ে তার পরিবার। ততক্ষণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ঘর। বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে আশ্রয় নেন ওয়াশরুমে। সেখানেই শ্বাসরোধ হয়ে মারা যান ইলিয়াস পারভিন দম্পতি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ওখানে গ্যাস জমে গেছে, ওরা তো বাইরে হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। ও তো বাইরে হতে চাচ্ছিল, পারে নাই, বাথরুমে ঢুকে গেছে। বাথরুমে ঢুকে যাওয়ার পরে ওটা আর ওখানে আটকে গেছে। শ্বাসটানে 2 জন মানুষ মারা গেছে, আর 2 জন বেঁচে আছে এখনো, ওরা ইমার্জেন্সিতে আছে। এ সময় ঘরে থাকা তাদের 2 সন্তানও পড়েন মৃত্যুর মুখে। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আম্মু আব্বুরা সবাই বাসায় ছিল, বাথরুমের মধ্যে মানে বাঁচার জন্য চাইছিল। সামনে বলে আগুন লাগছে, ওখানে বেড়ার ঘর আছে, ওরা মানে বাইরে হতে পারে নাই, মানে ওখানে সবাই আহত হয়েছে সবাই। হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে 3 জনের। তাদের সবার শ্বাসনালী পুড়ে গেছে। 3 জনেরই কিন্তু আপনি গিয়ে দেখবেন যে কোনো বার্ন নাই, কিন্তু সব ইনহেলেশন, ধোঁয়াটা লাগছে আর কি। হ্যাঁ, তো ইনহেলেশনের চিকিৎসা চলতেছে। আমরা আরও বেটার চিকিৎসার জন্য আইসিইউর চেষ্টা করতেছি। আপাতত এখানে চিকিৎসা চলবে। হ্যাঁ, এবং 3 জনেরই কিন্তু রিস্ক আছে। 2 মেয়ে আর 1 ছেলে নিয়ে 5 জনের সংসার ছিল ইলিয়াস পারভিন দম্পতির। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।